দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। অ্যাস্ট্রো অ্যাস্ট্রো নক্ষত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি জ্যোতিষী জামাল হাদিস। আমার চেম্বার মজুসুদ্রিহাট, লক্ষ্মীপুর। মোবাইল নাম্বার 01715972793। আজকের বিষয়বস্তু হলো আপনার শুক্র গ্রহ। আমাদের জ্যোতিষ সার্চে, জ্যোতিষ অ্যাস্ট্রোলজার সার্চে আমরা জ্যোতিষীদের বিশ্লেষণ শুক্র গ্রহ নিয়ে গবেষণা করব আজকে কিছুক্ষণ আপনাদের মাঝে। তাহলে আপনার শুক্র গ্রহ, আমাদের আজকের বিষয় শুক্র গ্রহ। শুক্র যদি জ্যোতিষ অনুযায়ী, অ্যাস্ট্রোলজার অনুযায়ী কথা বলতে যাই, তাহলে হবে দৈত্যদের গুরু হলো শুক্র। শুক্র দৈত্যদের গুরু বোঝায়, সেটা হলো অ্যাস্ট্রোলজি শাস্ত্র অনুযায়ী বা জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী। কিন্তু আমি সাধারণভাবে, যেহেতু বাংলাদেশি মানুষ, বাঙালি মুসলমান, সে অনুযায়ী আমি আপনাদের ব্যাখ্যা দেব। শুক্র গ্রহ আর অন্য নবগ্রহ আরও যা আছে, শনি গ্রহ, রবি গ্রহ বা বৃহস্পতি, বুধ, মঙ্গল, কেতুর কোনো গ্রহ নেই, রাহুর কোনো গ্রহ নেই। তাহলে দর্শক বন্ধু, আমরা যেটা বুঝি, তার শুক্রটা আমরা অনেকে জানি না শুক্র গ্রহটা কী। তো সাধারণভাবে আমি উপমহাদেশের বাংলাদেশের মানুষ হয়ে, একজন অ্যাস্ট্রোলজার জ্যোতিষী হয়ে আপনাদেরকে বলবো যে আমরা শুক্র গ্রহের আগে পরিচিতি জানি। সে পরিচিতিটা হলো, যেমন আমরা সন্ধ্যার আগে আসরের পরে, আসর নামাজের পরে বা সন্ধ্যার আগে, মাগরিবের নামাজের আগে, আমগো সমাজে, আমগো এলাকায়, এই বৃহত্তম নোয়াখালী এলাকায় বলা হয়ে থাকে শুকতারা বা হুইক্যাতারা বলে আমরা নোয়াখালী ভাষার কথা বলি। তাহলে শুকতারা বলে একটা কথা আছে, যে শুকতারা আসলে ওটা হলো শুক্র গ্রহ। তাহলে আমরা অ্যাস্ট্রোলজাররা, জ্যোতিষের ভাষায় কথা বলে, সেভাবে বললে তো আপনারা অনেকেই, আমাদের স্থানীয় বাংলাদেশি মানুষ বা বাঙালি যারা আছি আমরা বন্ধুবান্ধব, তারা অনেকেই বুঝবো না। তাই আমরা আমাদের ভাষায় কথা বলবো যে শুকতারা হলো শুক্র গ্রহ। খালি চোখে আমরা দেখি একটা তারার মতো। ওই তারা শুক্র গ্রহের প্রভাবটা কী? যেমন আমি এর আগের ভিডিওতে বলছিলাম বৃহস্পতি গ্রহ প্রভাব লগ্ন বিচার, ঠিক আছে। এখন এখানে বলতে, আর এই ভিডিওটা হচ্ছে শুক্র প্রভাবিত নিয়ে। তাহলে আমরা যদি কেউ আমরা দেখি, আমরা খালি চোখে একমাত্র পৃথিবী থেকে সূর্যকে দেখি, চন্দ্রকে দেখি, চাঁদকে দেখি, আর হলো আপনার প্রতিদিনই আকাশে মেঘা থাকলে কয়েকদিন, কিছু দিন বাদে সব সময় আমরা অ্যাভেলেবেল শুক্র গ্রহকে দেখি। তাহলে এই শুক্র গ্রহ মানব জীবনে, গ্রহগুলো শুক্র ছাড়া অন্যান্য গ্রহ মানব জীবনে কী কী ফল প্রকাশ করে, কী কী প্রভাব দিতে পারে, তা নিয়ে আমরা আলোচনা করব আজকে। তাহলে দেখা যাক যে শুক্র গ্রহ মানব জীবনে কী প্রভাব ফেলতে পারে। তাহলে আমরা বুঝি, আমাদের জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বোঝা যাচ্ছে আপনার শুক্র গ্রহ হলো একটা নারী। শুক্র গ্রহ দৈত্যদের গুরু, এটা নারী বোঝাচ্ছে। মানুষের জীবনে প্রভাব ক্ষেত্রে নারীকে বোঝাচ্ছে। তাহলে নারী হলো শুক্রের প্রতীক। তাহলে শুক্র যাদের ভালো, তারা কীরকম চরিত্র হয়ে থাকে, সেগুলো আজকে বর্ণনা করব। আপনারা লড়ে চড়ে বসেন, এবং আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট, যেই জায়গায় বুঝবেন না সেই জায়গায় সেই বিষয়ে কমেন্ট করবেন।
করে বেল আইকনটি টিপ দিয়ে এবং শেয়ার করুন। আপনার আশেপাশে বন্ধুবান্ধব সমাজের সবাইকে জানিয়ে দেন যে আমাদের প্রিয় জ্যোতিষী আছে। আপনারা যদি প্রবলেমে পড়েন, সমস্যা পড়েন, তাহলে যোগাযোগ করবেন, আমার স্ক্রিনে নাম্বার থাকবে। এই প্রত্যাশা শুরু করলাম। তাহলে আজকে দেখি আমাদের শুক্র গ্রহের মানুষগুলো দেখতে কেমন, বা তাদের আমি সংক্ষেপে কিছু বলে যতটুকু পারি বলে দেব। দেখা যাক শুক্র গ্রহের মানুষ আমরা যদি ভালো থাকে, তাহলে আমাদের শুক্র গ্রহের মানুষগুলো দেখবেন যদি ভালো প্রভাব থাকে, শুভ থাকে, ভালো থাকে, দেখবেন ওর বয়স হয়ে গেছে 50, কিন্তু মনে হইতেছে 30-35, অর্থাৎ যৌবন, ঐশ্বর্য ধরে রাখার ক্ষমতা শুক্র আমাকে পজিটিভ দিক। এবং সে যে ব্যবসায়ী করুক, যে কর্মী করুক, তার ঐশ্বর্য ধরে রাখা, অর্থনৈতিক ধরে রাখা, আপনার 20 টাকা আছে ধরে রাখতে পারতেছেন, কোনো ব্যয় হচ্ছে না, খরচ হচ্ছে না, সুখ বিলাস ভোগ, মানে শুক্রটা হইল ভোগ। শুক্র আমাদের ভোগ বিলাস দেয়। একটা মার্কেটে গেলাম, জিনিস কিনলাম, যে ভালো পোশাক কিনলাম, মানে সবচেয়ে ভালো মানের জিনিস কিনলাম, যত ভোগ বিলাস আছে সব শুক্র দেয়। শুক্র এগুলা হলো ভালো দিকগুলা। শুক্র মানুষগুলা দেখতে দেখবেন কত সুন্দর, গ্রামাটিক, অর্থাৎ তারা যে কথা বলবো সেই কথা পছন্দ হইবে মানুষের, এবং সে হাসি খুশি থাকবে। এটা হলো তার পজিটিভ দিক। যৌবন ধরে রাখার মতো সকল ক্ষেত্রে তার সাড়ে শুক্র প্রভাবে এখন কলির যুগের সময়, এই বয়সে, অর্থাৎ যারা ইয়াং লেভেলের ছেলেপেলে আছে, ব্যবসা বাণিজ্য করবে বা বিদেশে যাবে, কি করবে, এই নিয়ে আপনারা শুক্র গ্রহ দেখেন যে ভালো আছে কি না। তাহলে ভালো আছে কি না এই নিয়ে বুঝবেন কীভাবে? আপনারা তো জ্যোতিষ না, তাহলে ঘরে বসে আপনি মোবাইলে, অথবা এখন তো নেট দুনিয়া, ঘরে বসে টিভিতে অথবা মোবাইলে, মাঠে ঘাটে, নৌকাতে, স্কুলে কলেজে, যে কোনো জায়গায় আপনারা অনুষ্ঠানটা দেখেন, শুনেন এবং বুঝেন। দেখুন তো আপনাদের ভালো শুক্র আছে কি না। আপনার হাতের বৃদ্ধ আঙ্গুলের নিচে যে জায়গাটুকু আছে, আপনাকে শুক্রর জায়গা বলে, ওই জায়গাটা ঠিক আছে কি না, কোনো জব, তিল, চিহ্ন, জাল, ক্রস যাতে না থাকে, তাইলে ভালো। এবং এবার শুক্র প্রভাবিত কিছু ইঙ্গিত দেই, যেমন যদি যাদের 6 তারিখে জন্ম, 15 তারিখে জন্ম, তারপরে হলো 24 তারিখে জন্ম, এটা হলো নিউমেরোলজি বলে, জ্যোতিষশাস্ত্রে বলে নিউমেরোলজি। তাহলে আমরা কয়েকটা ইঙ্গিত দিয়েছি যে আপনার দেখবেন যাদের 6 সংখ্যা জাতক, তাদের মধ্যে শুক্র প্রভাবটা কেমন। শুক্র প্রভাবটা থাকলেই হবে না, যদি শুক্রের জায়গা আছে, শুক্র হাতে যদি তিল চিহ্ন থাকে, তাহলে অশুভ প্রভাব দিবে। অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, শুক্র যদি কারো হাতে প্রভাব, তাদের জন্ম প্ল্যান পত্রিকাতে, রাশি লগ্নেতে অশুভ থাকে, অথবা হাতেও অশুভ থাকে, তাহলে ভিক্ষা পর্যন্ত করায় ছাড়ি দেয়। মাননীয় দর্শক, দুঃখের সাথে বলতে হয়, এটা সিক্রেট ব্যাপার, এগুলা বলা যায় না, তবুও অনেক ক্ষেত্রে বলে ফেলতে হয়, সবাই ক্ষমা করবেন। যেমন যাদের শুক্রে হাতে যে শুক্র গ্রহ থাকে বোঝা যায়, ওখানে আমি দেখেছি, অনেক হাত দেখার পর আমি দেখেছি যারা ভিক্ষুক সমাজের কাছে হাত পাতে, তাদের ওই শুক্রের জায়গাটা ক্রস, মানে এটা আল্লাহরই দেওয়া সিগন্যাল। আপনারা কিছু মনে করেন না, আমরা জ্যোতিষীরা অনেকে খারাপ মনে করেন, আমরা গবেষণা করে দেখছি এইরকম দেখা যায় জ্যোতিষী। আমরা দেখছি যে একজন ফকিরের হাতটা দেখলাম, একটা মিসকিনের হাত দেখলাম, দেখে তদন্ত করে এগুলা দেখলাম এগুলা আল্লাহর দেওয়া। তাহলে আমরা চিকিৎসা করি, মানুষের উপদেশ দেই। দর্শক বন্ধু, তাহলে আমরা নিউমেরোলজি অর্থাৎ সংখ্যাতত্ত্ব অনুযায়ী 6, 15, 24 শুক্রর জাতক মনে করি। এখন প্রশ্ন হলো, আপনাদের কিছু জ্ঞান দেই। 6 তারিখে একরকম জন্ম হলে একরকম হবে সে, এবং আপনার 15 হলে একরকম হবে সে, এবং 24 হলে একরকম সে। তাহলে মনে করেন 15 হলেও তার মধ্যে রবি প্রভাব থাকবে, এবং
বুধের রবি আর বুধাদিত্য যোগ নিয়ে সে কিন্তু হইল শুক্র। আবার 24 2 and 4 অর্থাৎ চন্দ্র এবং রাহু নিয়ে হয়ে গেল শুক্র। তাহলে তার মধ্যে হলো কি আপনার শত্রুতা আছে। তার মধ্যে যে 24 তারিখ জন্মগ্রহণ করেছে দেখা গেছে সে কিছুটা মার সাথে শত্রুতা আমি বেশি থাকাতে দেখা গেছে চন্দ্রের সাথে তার শত্রু মনে হয়েছে, এরকম কিছু একটা মনে হয়ে গেছে। তাহলে দেখতে হবে আপনার পার্শ্ববর্তী অ্যাস্ট্রোলজার কাছে গিয়ে আপনি পরামর্শ নেবেন যে আসলে কি করা যায় বা কী প্রতিকার নেওয়া যায় বা কী ধরনের ভালো করে হরস্কোপ দেখে নেবেন, জন্মপত্রিকা বানিয়ে নেবেন এবং দেখে নেবেন। সঠিক জন্ম তারিখ, জন্ম সময়, জন্মদিন, আপনার জন্ম মাস, জন্মসাল এগুলা সঠিক দিলে একজন ভালো অ্যাস্ট্রোলজার আপনাকে জন্মকুষ্ঠী বানিয়ে দিবে এবং সঠিক তথ্য পাবেন। আর নয় হেরফের হইলে জ্যোতিষীরা বাইর করতে তাদের অনেক কষ্ট হয়, অনেক সময় লস হয়, অনেক কষ্ট করতে হয়। মানে ভুল ডিসিশন, আপনি ভুল চিকিৎসা নেবেন না, ভুল ডিসিশনে অনেক ক্ষতি হতে পারে। দর্শক বন্ধু, তাহলে ঠিক এইভাবে নিউমারোলজি করাবেন। তাহলে আমরা বলি এখন এই কলির যুগের যারা ইয়াং ছেলেপেলেদের কথা বলেছি, তারা লেখাপড়া ছেড়ে দিল বা লেখাপড়া শেষ কর্মজীবনে যাবে, তারা কি ব্যবসা করবে না কাজ শিখবে না বিদেশ যাবে, সেটা অনেক কঠিন ব্যাপার। এখন যত কিছু বলি না কারণ খালি ভিডিও বড় হয়ে যাচ্ছে, তাহলে দর্শক আপনারা কী মনে করেন। যাই হোক, আমি সংক্ষেপে বলি। তাহলে এই কলির যুগে আপনারা দেখবেন যে আমরা যেহেতু শুক্র নিয়ে কথা বলতেছি, শুক্রর সাথে যদি রাহু কানেক্ট করে তাহলে এই যুগে, আগেরকার যুগের জ্যোতিষীরা এটারে অনেক কিছু নেগেটিভ চিন্তা করতো। এখন এই যুগে কে কী বলুক না বলুক, আমি বলছি আপনারা এই যুগের যে কোনো ব্যবসা বলতে গেলে কিছু ব্যবসাতে আপনারা করতে পারেন। যেমন ইলেকট্রিশিয়ান বা নেট দুনিয়াতে আপনার মোবাইল সেক্টরে যারা কাজ করে তাদের বৃহস্পতি শুক্রের সাথে একটা ক্ষেত্রে শত্রুতা আছে, ঠিক আছে, কিন্তু আমি মনে করি তারা ইলেকট্রিশিয়ান ক্ষেত্রে এই নেট দুনিয়ার কলির যুগের ক্ষেত্রে বৃহস্পতি তেমন একটা প্রভাব ফেলে না। আমি মনে করি রাহু এবং শুক্র কানেক্টিং যদি থাকে, তার পাশাপাশি বৃহস্পতি অনেক ক্ষেত্রে অনেকে শত্রু মনে করে, কিন্তু আমি মনে করি না। আপনারা নেট দুনিয়াতে এই কলির যুগে আপনারা মোবাইল সেক্টরেও অনেক ব্যবসা বিজনেস করতে পারেন। তাহলে এই শুক্র আপনাকে ঐশ্বর্য দিবে, ধন দিবে, টাকা দিবে, সম্পদ দিবে এবং রাহুও দিবে। রাহুতে আপনাকে যদি ভালো থাকে আপনার হাতের পজিশনে বা জন্মপত্রিকাতে পজিশনে ভালো থাকে, তাহলে দেখা গেছে আপনাকে একজন নিচের থেকে উড়ে দিতে পারে। তবে আপনি অবশ্যই আপনার স্থানীয় এলাকার যে জ্যোতিষী অ্যাস্ট্রোলজার আছে তাদের সাথে পরামর্শ করে আপনারা এই ডিসিশনটা নেবেন। তো প্রিয় দর্শক, তাহলে এই শুক্র পজিটিভগুলো তো বললাম, নেগেটিভ সাইডগুলো আছে। শুক্র যদি খারাপ হয়, রাহুর প্রভাবে যদি খারাপ হয়, তাহলে তারা দুঃচরিত্রা হয়ে যায়। এটা হলো আমাদের উপমহাদেশ ভারত, বাংলাদেশ এসব জায়গায়। আর এই সেম সিস্টেম যদি আপনার ইউরোপগুলো হয়, তাহলে তারা সোনার সোহাগা। কিন্তু আমাদের দেশে এটার উল্টাটা, যে তারা দুশ্চরিত্রা, এরা খারাপ। রাহু শুক্র নেগেটিভ সাইড যদি হয়। তো যাই হোক, মাননীয় দর্শক বন্ধু, আপনারা অনেক কথা হচ্ছে, আপনারা ভিডিওতে কি হয়ে গেছে আমি জানি না। ভিডিও অনেক কাটাকাটি করার সময় পাচ্ছি না, যা পাচ্ছি আপনাদের বললাম। অনুগ্রহ করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রয়োজনে যদি ভুল ত্রুটি পান বা দেখা গেছে যোগাযোগ করতে মন চায়, তাহলে স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে জানবেন যা আপনি কি বলছেন না বলছেন, এই বা কমেন্টে বলবেন। অথবা যদি হাত দেখাতে চান, তাহলে আপনি হাতের ছবি হোয়াটসঅ্যাপ অথবা আমার কমেন্টেও যদি দেন, তাহলে আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। একটা কথা বললে নয়, আপনারা শুক্রের ব্যবসা বর্তমান যুগে আপনি টেলিকমিউনিকেশন থেকে শুরু করে তারপর আতর, ইসলামিক ধর্মের পাঠ্যপুস্তক যা আছে সবগুলো, এবং পোশাক আদি আতর, এগুলো পোশাক
তারপরে যে কোনো ধর্মের লোকই যে কোনো ধার্মিক ব্যবসা করতে পারবেন। আপনারা এগিয়ে যান, এগিয়ে যান। আর যদি যারা মনে করেন আমার কোনো রকম বদনাম হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে, আমি এখন উঠে দাঁড়াতে পারতেছি না, কেমন কেমন লাগা, তারা কিছুটা হলেও শুক্রবার দিন পরিষ্কার থাকবেন, পরিচ্ছন্ন থাকবেন, আতর গোলাপ মারবেন, বিশেষ করে পারফিউম, সাদা আইটেমের পারফিউম মারবেন। দেখবেন আস্তে আস্তে আপনারা ভালো পথে চলে আসবেন এবং গ্রহ দৃষ্টি ঠিক থাকবে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। জানাবেন, অনেক কিছু বলার বাকি ছিল, বলতে পারলাম না, দুঃখিত। আসসালামু আলাইকুম। জয় হোক আপনাদের মেহনতি মানুষের, আপনাদের